সুজনকে নিশানা তাক করা মানেই গুলি করা না। অনেক সময় ভীতি সঞ্চার করার জন্য তারা যেহেতু এটা আমি বলেছি যে এটা তাকে নিশানা করতে দেখা গেছে, কিন্তু গুলি করছে এরকমটা বলা যায় না বা এরকমটা দেখা যায় না। ডিফেন্সের যুক্তিতর্ক শেষ হয়েছে এবং সামগ্রিকভাবে আমরা ২৬ জন আয়সহ ২৬ জন সাক্ষী প্রসিকিউশন উপস্থাপন করেছে। সাক্ষীর পর্যালোচনা এবং প্রসিকিউশনের যে বক্তব্য এই ৬ জনের হত্যাকাণ্ডের বিষয়ে আমাদেরকে বিরুদ্ধে যে অভিযোগগুলো আনয়ন করা হয়েছে, বলেছে যে পুলিশ কর্তৃক এই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে বলে যে দাবি করা হয়েছে, এই দাবিকে আমরা তর্কিত ধরে আমরা যে যুক্তিতর্ক উপস্থাপন করেছি তাতে আমরা দেখিয়ে দিয়েছি যে সাক্ষীরাই বলেছে যে এই পুলিশ তারা বিধি মোতাবেক আইন মোতাবেক দায়িত্ব পালন করেছে, রাষ্ট্রের জানমাল রক্ষায় তারা নিয়োজিত ছিল, তারা কোনো অন্যায় করেনি, তারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত না। এবং আমার আসামি বিশেষ করে নাসিরুল এবং সুজন, নাসিরুলের নামে বরাদ্দকৃত যে গুলি ছিল এবং অস্ত্র ছিল সেটা সে বিধি মোতাবেক জমা দিয়েছে। সাক্ষী আসিফ খান এবং আয়ো সে পর্যালোচনা এবং তদন্তে পেয়েছে। আর সুজনের নামে ঢাল এবং লাঠি বরাদ্দ ছিল, তাকে বলা হয়েছে যে পুলিশ অজয় ঘোষের কাছ থেকে এডিসি আক্তারুল ইসলাম সাহেব আপনার তার চাইনিজ রাইফেল নিয়ে সুজনের হাতে দেয় এবং সুজন গুলি করে, কিন্তু এটাও তারা প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। তো আমরা দেখিয়েছি যে প্রত্যেকটা সাক্ষী মাননীয় আদালতে তারা সত্য উপস্থাপন করতে আমাদের যুক্তির অনুবলে তারা বলতে বাধ্য হয়েছে যে না, এই কাজ আমাদের এই আসামিরা সংগঠিত করে নাই এবং তারা সম্পূর্ণরূপে নির্দোষ এবং তারা আমরা আশা করি যে খালাস পাবো। সুজনকে নিশানা তাক করা মানেই গুলি করা না। অনেক সময় ভীতি সঞ্চার করার জন্য তারা যেহেতু এটা আমি বলেছি যে এটা তাকে নিশানা করতে দেখা গেছে, কিন্তু গুলি করছে এরকমটা বলা যায় না বা এরকমটা দেখা যায় না। আরএফএল গিজার মানে চটজলদি পানি গরম, বিদ্যুৎ বিল 20% কম। আরএফএল গিজার, উষ্ণ পানির পরশ। এটা আমরা বলবো, আমরা খালাস পাবো। সাংবাদিকদের বিরুদ্ধে কোনো অভিযোগ নয়। সাংবাদিকরা, আইনজীবী, আদালত সবই একটা পরিবার, আমরা একসাথেই থাকতে চাই, একসাথে চলতে স্বাচ্ছন্দ্য বোধ করি। যেহেতু এখানে দেখা যায় যে একটা 164-এর অস্তিত্ব আছে, এখানে দেখা যায় যে একটা কমপ্লেন্ট রেজিস্টারে নাম্বার 129 আমারটা আর আরেকটা হচ্ছে 127, এবং আপনার এখানে অনেক বেনিফিট অফ ডাউট আছে, কারণ এইগুলো গ্লেয়ারিং কন্ট্রাডিকশন। এই কন্ট্রাডিকশনগুলো আপনার এগুলো তারা ফিল আপ করতে পারবে না, কারণ এটা ইনকিউরেবল। আমরা এটা ইনকিউরেবল হিসেবে বিবেচনা করেছি। রায়ের তারিখ আগামী 20 তারিখ নির্ধারণ করেছে, 20 জানুয়ারি। আগামী আজকে যুক্তিতর্ক শেষ হয়, আগামী 20 জানুয়ারি 2026 রায়ের জন্য নির্ধারিত আছে। আমরা আসামিরা খালাস পাবে বলে আমরা প্রত্যাশী।